তেলাপিয়া এবং কি ভিয়েতনাম কই মাছের মিশ্র চাষ, এটা কি চাষ করা সম্ভব? হ্যাঁ, তেলাপিয়া এবং ভিয়েতনাম কইয়ের মিশ্র চাষ করা যায়। তবে খেয়াল করবেন, তেলাপিয়া এবং ভিয়েতনাম কই যখন একসাথে চাষ করবেন সেই ক্ষেত্রে ভিয়েতনাম কই ভাসমান খাবার খাইতে বেশি পছন্দ করে। আমরা জানি তেলাপিয়া মাছও ভাসমান খাবার খাইতে পছন্দ করে, কিন্তু তেলাপিয়া মাছ অনেক সময় আমরা ডুবন্ত খাবার দিয়েও চাষ করে থাকি, অর্থাৎ সকালবেলা ডুবন্ত, বিকালবেলা ভাসমান খাবার দিই। কিন্তু যখন তেলাপিয়া এবং ভিয়েতনাম কই একসাথে মিশ্র চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন, ভাসমান খাবারটাই ব্যবহার করবেন। এখন কথা হলো যে তেলাপিয়া এবং ভিয়েতনাম কই একসাথে চাষ করার সুবিধা কি? সুবিধা হলো দুইটা মাছই দ্রুত বর্ধনশীল, দ্রুত সময় বিক্রি করা যায় এবং কি সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতেই এই মাছের চাহিদা আছে। তো আপনি চাইলে তেলাপিয়া এবং ভিয়েতনাম কইয়ের মিশ্র চাষ করতেই পারেন। তবে খেয়াল করবেন, ভিয়েতনাম কই আগে বিক্রি হয়ে যায়, তেলাপিয়ার আগে বিক্রি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যাতে ভিয়েতনাম কই মাছের সাইজতে অতিরিক্ত বড় না হয়। কারণ কি, যদি আপনি এক একটা ভিয়েতনাম কই 500 গ্রাম 600 গ্রাম ওজন করে ফেলেন সেক্ষেত্রে দেখবেন কি তখন বাজারে দাম পাবেন না, বাজারে এরকম চাহিদা থাকবে না। তেলাপিয়াটাও বড় করতে পারেন, কিন্তু ভিয়েতনাম কই 10 পিস 8 পিসে কেজি আসলে আপনি বিক্রি করে দিবেন। এতে করে আপনি বাজারে সর্বোচ্চ দামটা পাবেন।